একদিকে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান, ঠিক তার পাশাপাশি নজর রাখবো নিজাম প্যালেসের দিকে। সেখান থেকে ইতিমধ্যেই বের করা হলো সন্দীপ ঘোষকে। আমরা দেখেছিলাম প্রায় সপ্তাহখানেক আগে যখন সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছিলেন, তারপর তাকে আদালতে নিয়ে যাওয়ার পর তাকে 8 দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আর আবারও আজকে তার আদালতে পেশ করার দিন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিতের কাছে যাব। অমিত, আজকে সিবিআই এর আইনজীবীরা ফের, কেননা আমরা জানি 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশের আগে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কি আবারও তাকে সিবিআই হেফাজতের জন্য আবেদন জানাবেন সিবিআই এর আইনজীবীরা? দেখো, এখনো পর্যন্ত 6 দিনের সিবিআই হেফাজত পাওয়া কিন্তু হাতে রয়েছে, সময় রয়েছে সিবিআইয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রথম দিন যখন তাকে পেশ করা হয়েছিল আদালতে, তখন 10 দিনের জন্য হেফাজতকে আবেদন করা হয়েছিল সিবিআইয়ের তরফে। সেক্ষেত্রে 8 দিনের হেফাজত দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে পূর্ণ মেয়াদের সিবিআই হেফাজতের ক্ষেত্রে এখনো পর্যন্ত 6টা দিন বাকি রয়েছে। সেক্ষেত্রে সিবিআই সূত্রে খবর, এখনো পর্যন্ত গত 1 সপ্তাহ ধরে তদন্ত করে তারা যে সমস্ত তথ্য প্রমাণ হাতে পেয়েছেন এবং সন্দীপ ঘোষকে জেরা করা এবং এছাড়া সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তিকে জেরা জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য এসছে, সেই সমস্ত তথ্যকে সামনে রেখে আগামী 6 দিনের আবারও সিনিয়র তরফে কিন্তু আবেদন করা হবে নিজেদের হেফাজতে। এবং এই মুহূর্তে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিজাম প্যালেসের যে সিবিআই দপ্তর, সেখান থেকে সন্দীপ ঘোষকে নিয়ে বেরিয়ে সিবিআই আধিকারিকরা আলিপুরে যে বিশেষ সিবিআই আদালত রয়েছে তার উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং এই মুহূর্তে একদম এসএসসি বস রোড হয়ে আলিপুর কোর্টের দিকে এই মুহূর্তে গাড়ি এগোচ্ছে। এবং একটা বিষয় অমিত, এক্ষেত্রে তোমার থেকে একটু জানতে চাইবো, আমরা আগের দিন দেখেছিলাম যখন তাকে আদালতে পেশ করা হয়েছিল, আদালত থেকে বের করার সময় তাকে ঘিরে সাধারণ মানুষের একটা ক্ষোভের ছবি আমরা দেখতে পেয়েছিলাম। আমরা যতটা শুনেছিলাম যে সন্দীপ ঘোষ সেক্ষেত্রে চেয়েছিলেন যাকে তাকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ানো হয় আদালতে। আজকে তাকে আবারও বের করা হলো, তাকে ফের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তা কি আঁটোসাঁটো করা হয়েছে সেক্ষেত্রে? একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। সিবিআইয়ের তরফে যেমন কেন্দ্রীয় বাহিনীর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আমরা দেখলাম কিছুক্ষণ আগে তাকে বার করার কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের 2টি থানার তরফে, একদিকে ভবানীপুর থানা, অন্যদিকে টেক্সটাইল কলোনি থানার তরফে পুলিশ বাহিনী সেখানে এসেছিল। কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় সেই কারণে কিন্তু একদম নিজাম প্যালেসের ভেতরে যে গ্রাউন্ড রয়েছে সেখানে কলকাতা পুলিশের পুলিশ কর্মী, অফিসার ইনচার্জ দুটো থানার তারা প্রত্যেকে সেখানে ছিলেন। এবং একই সঙ্গে যেমন একটি গাড়িতে তদন্তকারী আধিকারিকরা যেমন যাচ্ছেন, একটি গাড়িতে অভিযুক্তদেরকে তোলা হয়েছে এবং বাকি আরো 7টি গাড়ি রাখা হয়েছে সিবিআইয়ের তরফে, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মোট 10টি গাড়ি মোট এই মুহূর্তে আলিপুর আদালতের দিকে যাচ্ছে। সেখানে একটি গাড়িতে অভিযুক্ত রয়েছে, একটি গাড়িতে তদন্তকারী আধিকারিকরা রয়েছে এবং বাকি গাড়িগুলোতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে। মূলত নিরাপত্তার জন্যই এই এতজন নিরাপত্তা কর্মীকে তারা নিয়ে যাচ্ছে নিরাপত্তা বেষ্টনী করার জন্য। অন্যদিকে আদালতের বাইরেও কিন্তু কলকাতা পুলিশের তরফে কিন্তু বাহিনী মোতায়েন রয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পেলাম। সন্দীপ ঘোষ, তাকে নিজাম প্যালেস থেকে বের করা হলো এবং তার পাশাপাশি আরো যে 3 জন অভিযুক্ত যাদেরকে সিবিআই হেফাজতের নির্দেশ আদালত দিয়েছিল তাদেরকেও বের করা হলো, তাদেরকেও আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি নজর রাখবো স্বাস্থ্য ভবন অভিযানের দিকে। জুনিয়র ডাক্তাররা